দখলদার ইসলি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল ইসলির সেনারা। ইসলিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের হামলা প্রতিহত করতে আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠিয়েছিল ইসলি, আর সেগুলো পরিচালনা করতে দেশটিতে ঢুকেছিল ইসলির সেনারাও। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে 4 মুসলিম দেশ দখলদার ইসলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যার মধ্যে আমিরাতও ছিল। আর আব্রাহাম চুক্তি করায় আমিরাতকে ইরানে হামলা থেকে রক্ষা করতে ইসলির সেনা গিয়েছিল বলে মন্তব্য করেছিল মার্কিন দূত। তিনি আজ মঙ্গলবার 12 মে এক অনুষ্ঠানে বলেছিলেন, আমি সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করি, আব্রাহাম চুক্তির প্রথম সদস্য। দেখুন এই চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধাগুলো। ইসলি তাদের আয়রন ডোম, ব্যাটারি এবং সেগুলো চালানোর জন্য সেনা পাঠিয়েছে। এদিকে মার্কিন দূতের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠছে দখলদার ইসলির সঙ্গে আমিরাতের সামরিক সম্পর্ক কতটা গভীর করছে। মার্কিন দূত হুকাবি বলেছেন, তার বিশ্বাস মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আব্রাহাম চুক্তিতে দ্রুতই যোগ দেবে। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে বাহরাইনও ইসলির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এছাড়াও এতে যোগ দেয় মরক্কো ও সুদানও। 2023 সালের শেষ দিকে সৌদি আরবও আব্রাহাম চুক্তি আওতায় ইসলির সঙ্গে সম্পর্ক স্থাপনের দ্বারপ্রান্তে ছিল, কিন্তু ওই বছরের 7 অক্টোবর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস ইসলির বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালালে ইসলি এরপর গাজায় গণহত্যা শুরু করলে সৌদি আরব পিছিয়ে যায়। সূত্র আল জাজিরা।